আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে কলই শাক। এখনো গ্রামে ওঠে নাই, কিন্তু আমরা কিনা এবার আনছে। এখন আজকে ভাজি ভর্তা সব কিছু রান্না করবো। কি কি রান্না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আগে সব কিছু বাজার পরিষ্কার করে একদম মানে গুছগাছ করে রাখতেছি। ধনেপাতা বাচ্চা, তারপর আমি যে 1 মাসের জন্য রাখি ফ্রিজে, ডিপ ফ্রিজে। আর কলই শাকটা বেঁচে রাখছি, আর কাঁচামরিচটা বেছে বোটা বেছে রাখতেছি, কারণ না বেছে রাখলে আবার পচে যায়। আর কলই শাকটা এখন কাটলে আর রান্না বান্না করতে চলে গেলাম। দেখেন কচু শাক ভর্তা করবো। আর শাকটা আগে দিয়ে টালা টালা করে তারপরে যে সিদ্ধ করে নেব। আগে বাগার দিয়ে নিয়েছি, এটা এখন উঠে তারপর ভর্তা করব। ভর্তা করে এক জায়গায় রেখে সরষের তেল দিয়ে মাখিয়ে তারপরে দেখেন আগে ধনেপাতাটা এখন আমি টেলে নেব। ধনেপাতাটা টালার পর তারপর পেঁয়াজটা ভেজে নেব। এখন কলই শাক রান্না করব। কলই শাকটা কে কীভাবে রান্না করে জানি না, কিন্তু আমি এভাবে রান্না করি, আগে ভাজা ভাজা করে তারপর দিই। এখন এই যে কলই শাকটা ভেজে নেব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর এমন কাঁচা কাঁচা কালার থাকতে আমার নামাইলে খেতে ভালো লাগে। আর দেখেন কত সুন্দর হয়েছে। আর আজকে ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব। ডিমটা সিদ্ধ দিয়ে দিচ্ছি, বেগুনটা ভেজে নামিয়ে নিয়েছি, আর ডিমটাও ভাজা ভাজা করেছি। আর যে আজকে ভাজা মশলা দিয়ে রান্না করব। জিরে আর আদা রসুন পেঁয়াজ আমি সব কিছু আগে ভেজে নিচ্ছি, আর কাঁচা মশলা দিব না। ভেজে তারপর এটা উঠে তারপর আমি এটা দিয়ে রান্না করব। দেখেন পেঁয়াজটা আগে একটু লাল লাল করে তারপর ভাজা মশলা বেটে রাখছিলাম, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপর একটু লবণ দিয়ে দেবো, ভালোভাবে কষিয়ে আর এই বেগুনের ডাঁটাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, কারণ এটা আমার খেতে অনেক ভালো লাগে। সে কারণে আমি এটা ভালোভাবে কষিয়ে বেগুনটা দিয়ে একটু কষিয়ে নেব ভালোভাবে, কষা কষা করে। যত কষাই ততই ভালো লাগে। ভালোভাবে কষে একটু পানি দিয়ে মাখা মাখা করে তারপর এই যে ডিমটা দিয়ে তারপর রান্না করে নেব। রান্না করে দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা। আর একটু ধনেপাতা দিয়ে তারপর এটা নামিয়ে নেব। কালারটা কত সুন্দর আসছে, ভাজা মশলা দিয়েছি বোঝাই যায় না। এখন খেতে অনেক মজা হয়েছে। আর ভর্তা করে নিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।